নির্বাচন কমিশন চাইলে আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামার তথ্য খতিয়ে দেখবে দুদক। সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি আরো জানান, জনতা ব্যাংক থেকে প্রায় ২,০০০ কোটি টাকা আত্মসাৎ সহ বেশ কয়েকটি অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করেছে দুদক। জানাতুল ফেরদৌসের রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে সর্বশেষ ৩ নির্বাচনে ইলেকশন কমিশনের কাছে দেয়া প্রার্থীদের হলফনামায় যেসব স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল তার সাথে মিল ছিল না এমন ভুরি ভুরি অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। বিগত সময়ে হলফনামায় প্রার্থীরা যেভাবে মিথ্যা তথ্য দিয়েছিল তার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সে ব্যাপারে তৎপর দুদক। ইলেকশন কমিশন চাইলে আগামী নির্বাচনে প্রার্থীদের হলফনামার তথ্য খতিয়ে দেখবে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি। যে কোনো প্রার্থী যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, প্রাথমিক পরীক্ষায় যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, দুর্নীতি দমন কমিশন এই বিষয়গুলোর প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। এদিকে জনতা ব্যাংক থেকে ১,৯৩৯ কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা, জালিয়াতি ও মানি লন্ডারিং এর অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস ঢাকার কথিত 5টি গ্রাহক প্রতিষ্ঠান, যা নবসৃষ্ট এবং যার পরিচালকগণের কোনো পূর্ব ব্যবসার কোনো অভিজ্ঞতা ছিল না, এরকম 5টি প্রতিষ্ঠানের অনুকূলে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড হতে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা, ঋণ সুবিধা মঞ্জুর এবং প্রদানপূর্বক ১,৯৩৯ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করে নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুদক মহাপরিচালক বলছেন, ১,৯৩৯ কোটি টাকা আত্মসাতের এই চিত্র সালমান এফ রহমানের দুর্নীতির একটা ক্ষুদ্রাংশ। এটা হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে যে অর্থ আত্মসাৎ করা হয়েছে তারই একটা অংশ। এত সংক্রান্ত আরও কিছু মামলা হবে। জানাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।